ওয়েলকাম ক্যান্ডিডেটস আইকিয়ার এক্সাম অফিসিয়াল। গুরুত্বপূর্ণ আপডেট, গুরুত্বপূর্ণ খবর সকলের জন্য। আগের ভিডিওতে আমরা এক্সপেক্টেড পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট কবে দিচ্ছে সেই সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে দিয়েছিলাম। আজকে তোমাদের সাথে ডিসকাস করব সম্পূর্ণ প্রমাণ সহ রেজাল্ট, কাট অফ, মেইন পরীক্ষা কবে হতে চলেছে, সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরবো যে কবে তোমাদের রেজাল্ট আসে, সমস্ত এক্স্যাক্টলি কনফার্মেশন ডেট সহ। ঠিক আছে, তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা ক্লার্কশিপের পরীক্ষা দিয়েছো, ক্লার্কশিপের মেইন পরীক্ষার জন্য অপেক্ষা করছো, পার্ট 1 রেজাল্টের জন্য অপেক্ষা করছো, সমস্ত আপডেট পয়েন্ট টু পয়েন্ট এবং কত পেলে ঠিক নিশ্চিত তোমরা কনফার্ম তোমরা মেইন পরীক্ষার জন্য বসতে পারছো, সমস্ত কিছু অ্যানালিসিস ডেটা সহ এবং প্রমাণ সহ তোমাদের সামনে আজকের ভিডিওতে তুলে ধরবো। তো ভিডিওটা শেষ অবধি দেখবে। যারা এখনো আইকিয়ার এক্সামকে সাবস্ক্রাইব করোনি, আগে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করো। রেগুলার এরকমই ইনফরমেটিভ আপডেট, নতুন নতুন চাকরি সম্পর্কিত আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবে না, যেখানে আমাদের সমস্ত আপডেটগুলো সবার প্রথমে আসে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। পিএসসি ক্লার্কশিপ পার্ট 1 রেজাল্ট, পিলি রেজাল্ট কবে দেবে এবং মেইন পরীক্ষা কবে, সব থেকে বেশি প্রশ্ন যেটা আসছে। পিলি পরীক্ষা হয়ে গিয়েছে নভেম্বরের পরে 3 মাস সময় লাগে যে কোনো পরীক্ষার রেজাল্ট আউট করতে, যে কোনো এক্সাম বোর্ডের। ঠিক আছে, তো কবে আসছে তোমাদের রেজাল্ট তোমাদেরকে বলে রাখি যে কর্মসংস্থান পত্রিকা, যে পত্রিকা রিক্রুটমেন্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কর্মসংস্থান পত্রিকার আপডেট, সেই কর্মসংস্থান পত্রিকাতে 15ই ফেব্রুয়ারি যে আপডেট উঠে এসছে, 15ই ফেব্রুয়ারি যে আপডেট উঠে এসছে সেটা একবার তোমাদের সামনে তুলে ধরবো। এখানে দেখবে পিএসসি 2023 সালের কিছু আপডেট তোমাদের সাথে শেয়ার করি। এর মাঝখানে পিএসসি 2023 সালের মিসলেনিয়াস সার্ভিসের যে পরীক্ষা তার কি ফল বেরিয়েছে বলে রাখি। পিলি পরীক্ষার ফল, পিএসসি মিসলেনিয়াসের পিলি পরীক্ষার ফল বেরোবে কিন্তু হচ্ছে তোমাদের বলে রাখি ফেব্রুয়ারি এবং মার্চ নাগাদ। এই মাসের শেষের দিকে বা মার্চের 15 তারিখের আগে কিন্তু তোমাদের পিএসসি মিসলেনিয়াসের যে পরীক্ষা হয়েছিল সেই পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার কিন্তু তোমাদের একটা ফল কিন্তু তোমাদের বেরোতে পারে। এবার আমরা সরাসরি চলে যাবো যে ক্লার্কশিপের ভিডিওর জন্য তোমরা বারবার রিকোয়েস্ট করছিলে দাদা রেজাল্ট কবে আসবে। ক্লার্কশিপের বলে রাখি, ক্লার্কশিপ পরীক্ষা, পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস সার্ভিসের পরীক্ষা তোমাদের কিন্তু ফল বেরোবে। এখানে দেখতে পারবে পিএসসি ক্লার্কশিপের প্রিলিমিনারি পরীক্ষার ফল বেরোবে মার্চ এবং এপ্রিল মাস নাগাদ। আমরা আগের ভিডিওতেও এক্সপেক্টেডলি বলেছিলাম মার্চ এপ্রিল নাগাদ। এবারে তোমাদেরকে কর্মসংস্থান পত্রিকার তোমাদের যে আপডেট, যে কোয়ারিজ থাকে কর্মসংস্থান পত্রিকাকে, সেই কোয়ারিজ থেকে তোমাদের কর্মসংস্থানের তরফ থেকে যে রিপ্লাইটা দেওয়া হচ্ছে সেই রিপ্লাই কিন্তু তারা সরাসরি জানাচ্ছে যে মার্চ এপ্রিল মাস নাগাদ, কর্মসংস্থান পত্রিকা থেকে জানাচ্ছে মার্চ এপ্রিল মাস নাগাদ তোমাদের কিন্তু পিএসসি ক্লার্কশিপের যে পিলির রেজাল্ট রয়েছে, পিলি পরীক্ষার পার্ট 1 এর রেজাল্ট রয়েছে সেটা কিন্তু প্রকাশিত হবে। এরপরের প্রশ্ন কি, সেটা হচ্ছে পার্ট 2 পরীক্ষা দাদা কবে হবে। পার্ট 2 পরীক্ষা হবে 15ই জুন। আমরা আশা করেছিলাম জুন মাসের শেষের দিকে হবে, কিন্তু কর্মসংস্থান থেকে সরাসরি জানাচ্ছে যে তোমাদের 15ই জুন কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষা হবে। 15ই জুন পিএসসি ক্লার্কশিপের পার্ট 2 পরীক্ষা হবে। ভালো করে নোট ডাউন করো, যারা প্রিপারেশনে এখনো জোর দাওনি তারা কিন্তু সম্পূর্ণ প্রিপারেশনে জোর দাও। আর বলে রাখি পার্ট 2 এর জন্য আইকিয়ার এক্সাম অফিসিয়াল, আইকিয়ার এক্সাম পাবলিকেশনের কোলাবোরেশনে তোমাদের জন্য আসছে আপডেট সব থেকে অ্যাডভান্স কারেন্ট অ্যাফেয়ার্স আর ইবুক মাত্র 49 রুপিসে ইবুক আসতে চলেছে। যারা পারচেস করতে চাও তারা ভিডিওর নিচে কমেন্ট করো বা আমাদেরকে সরাসরি তোমরা মেইল করতে পারো, যার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবে। এবার আমরা চলে যাব কিসে, হচ্ছে সরাসরি তোমাদের হচ্ছে কাট অফ এবং ফুড এসআই রেজাল্ট কবে আসতে পারে, ফুড এসআই রেজাল্টের কি আপডেট রয়েছে সেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। যারা সাবস্ক্রাইব করে আমাদের রেগুলার ক্যান্ডিডেট রয়েছে, যারা ভিউয়ার্স রয়েছে তারা কিন্তু অবশ্যই দেখতে পেয়ে যাবে। নেক্সট আমরা চলে যাবো কাট অফে, সরাসরি কাট অফে চলে যাবো। কাট অফ কি, পিএসসি ক্লার্কশিপের কাট অফে সরাসরি আমরা চলে যাবো। পিএসসি ক্লার্কশিপের কাট অফে আমরা সরাসরি চলে যাবো। পিএসসি ক্লার্কশিপের কাট অফে আমরা সরাসরি এখানে চলে যাবো 2024 তোমাদের হচ্ছে যে কাট অফটা থাকতে পারে, 2024 তোমাদের হচ্ছে যে কাট অফটা থাকতে পারে
এখানে 7,000 তোমাদের 7,000 প্লাস ভ্যাকেন্সি হবে, এখানে 7,000 প্লাস ভ্যাকেন্সি হবে, 7,000 প্লাস ভ্যাকেন্সি। অ্যাপ্লাই কত হয়েছিল? 7 লাখের কাছাকাছি তোমাদের অ্যাপ্লাই হয়েছিল, 7,14,413 জন অ্যাপ্লাই করেছিল। এবং অ্যাপিয়ার্ড কতজন হয়েছে পরীক্ষার হলে? কতজন অ্যাপিয়ার্ড হয়েছে পরীক্ষার হলে? 60% কিন্তু অ্যাটেন্ডেন্স ছিল এবারের কিন্তু পরীক্ষার হলে, কিন্তু এটা মাথায় রাখবে 60%, ঠিক আছে। তার মধ্যে কেউ হয়তো পরীক্ষা দিতে যায়নি, কারো ফর্ম রিজেক্ট হয়েছে, সেই সমস্ত কিছু মিলে কিন্তু 60% কিন্তু অ্যাপিয়ার্ড হয়েছে কিন্তু পরীক্ষার হলে, ঠিক আছে। 10 টাইমসকে কল করা হয় সবসময় পিলি পরীক্ষায়, যা ভ্যাকেন্সি থাকে তার 10 টাইমসকে কল করা হয়, এটা মাথায় রাখবে। পিলি পরীক্ষায় কিন্তু যা ভ্যাকেন্সি থাকে তার 10 টাইমসকে কিন্তু কল করা হয়। এবার হচ্ছে তোমাদের ইউআর ক্যান্ডিডেটদের হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ কাট অফ যদি বলা যায়, ক্যাটাগরি ওয়াইজ কাট অফ যদি বলা যায়, প্রিভিয়াস ইয়ার্সের দিকেও যদি ফলো করা যায়, সেই কাট অফটা কিন্তু তোমাদের 60 প্লাস কিন্তু যাদের থাকবে তারা কিন্তু সেফ জোনের মধ্যে থাকবে। এটা এক্সপেক্টেড কাট অফ বলা হচ্ছে, 60 প্লাস যাদের থাকবে ইউআরদের মধ্যে তারা কিন্তু সেফ জোনের মধ্যে থাকবে। এবার হচ্ছে ওবিসিদের জন্য হচ্ছে 50 থেকে 52, ওবিসি এদের জন্য 50 থেকে 52, ওবিসি বিদের জন্য কিন্তু 62 থেকে 65 মানে 60 প্লাস যারা থাকবে কিন্তু ইউআর এবং ওবিসি বিদের মধ্যে 60 প্লাস যারাই থাকবে কিন্তু তারাই কিন্তু সেফ জোনে, ঠিক আছে। এসসিদের জন্য 56 থেকে 58, যারা 50 আপে থাকবে এসসিদের জন্য বলে রাখি, যারা 50 আপে থাকবে তাদের জন্য কিন্তু সেফ জোন। এবং এসটি এবং ইডব্লিউএস দের জন্য আমি বলে দিচ্ছি 40-র আশেপাশে, 39-40-র মধ্যে যারা থাকবে তারা কিন্তু সেফ জোনের মধ্যে থাকবে পিলি পরীক্ষায় কোয়ালিফাই করার জন্য। এক্সাক্ট প্রপার যে কাট অফ থাকে সেটা কিন্তু একদমই বলা উচিত নয় যে এটাই যাবে। তো তোমাদের আমি একটা সেফ জোন বলে দিলাম, এবং তোমরা স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছ যে তোমাদের কাট অফটা ঠিক কতটা যেতে পারে, ঠিক আছে। তো আশা করছি তোমরা ডিটেলে বুঝতে পেরেছো যে তোমাদের রেজাল্ট, কাট অফ এবং হচ্ছে তোমাদের মেইন পরীক্ষা কবে হচ্ছে, ঠিক আছে ভাই। আরও যদি তোমরা ডিটেলে জানতে চাও, এই ভিডিওটা শেষে রাইট সাইডে ভিডিওটা ক্লিক করে, যেখানে শুধুমাত্র সেপারেট করে কাট অফের ভিডিও বানানো হয়েছিল পরীক্ষার পরে, সেই কাট অফের ভিডিওটাই তোমাদের সামনে আমি ছোট্ট করে তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। কিন্তু এইটা হচ্ছে উইথ ডেটা অ্যানালিসিস। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।